টানা ২১ দিন পর গত ২৭শে মার্চ সোনাম ওয়াংচুক তার অনশন ভাঙলেন। কিসের দাবি জানিয়ে তিনি অনশন করেছিলেন তা হয়তো আপনারা অনেকেই জানেন না, কারণ খুব কম নিউজ চ্যানেলেই ওনার দাবি এবং অনশন ব্যাপারটি তুলে ধরা হয়েছে। আসুন এই ভিডিও থেকে জেনে নিন ঠিক কি দাবি করে সোনাম ওয়াংচুক ২১ দিন ধরে অনশন করলেন এবং এই ২১ দিন কেমন ভাবেই বা কেটেছিল ওনার। সোনাম ওয়াংচুককে যারা চেনেন না তাদের বলে রাখি, সোনাম ওয়াংচুক হলেন লাদাখের একজন ইঞ্জিনিয়ার, ইনোভেটর এবং এডুকেশনাল রিফর্মিস্ট এবং তিনি স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল অফ লাদাখের প্রতিষ্ঠাতাও। ওনার কাজে ইন্সপায়ার হয়েই 3 ইডিয়টস এর র্যাঞ্চো ক্যারেক্টারটি বানানো হয়েছিল, কিন্তু এখন লাদাখের সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্যই এই মানুষটি ২১ দিন ধরে অনশনে বসেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, 4টি দাবি নিয়ে লাদাখে প্রায় ৩০,০০০ মানুষজন গত মাসে জড়ো হয়েছিল প্রোটেস্ট করবার জন্য। এরপর ৬ মার্চ প্রতিবাদী মানুষের সাথে কেন্দ্রীয় সরকারের আলোচনার পর যখন কোনো ফল হয়নি, তখন সোনাম ওয়াংচুক সহ লাদাখের বেশ কিছু বিশিষ্ট মানুষ অনশনে বসেন। কি ছিল সেই 4টি দাবি, সেটাই এখন আমি আপনাদের সামনে বিস্তৃতভাবে তুলে ধরব। প্রথম দাবি হলো লাদাখকে সংবিধানের ৬ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হোক, অর্থাৎ লাদাখের মানুষজন চাইছে যে লাদাখকে যেন সংবিধানের 6 শিডিউলের পার্ট করে নেওয়া হয়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে 6 শিডিউলটা কি। এই ব্যাপারে আমি আপনাদের বুঝিয়ে বলি যে 6 শিডিউল কিন্তু উপজাতি জনগোষ্ঠীকে প্রোটেক্ট করে। এই শিডিউল অনুযায়ী উপজাতি জনগোষ্ঠী তাদের নিজস্ব এলাকায় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং রিজিওনাল কাউন্সিল গঠন করতে পারবে এবং তাদের এলাকা তারা নিজেরাই পরিচালনা করতে পারবে। এর সাথে তারা তাদের সম্পদ নিজেরাই প্রোটেক্ট করে রাখতে পারবে, যাতে বাইরের কোনো লোকজন তাদের জমি কিনতে না পারে। তাদের দ্বিতীয় দাবি হলো যে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। আমরা জানি যে 2019 সালের আগে পর্যন্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ একটাই রাজ্য ছিল। 2019-এ এটিকে পৃথক করে দেওয়া হয় এবং একটা হয় জম্মু কাশ্মীর কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং অন্যটা হয় লাদাখ। এখন দেখা যায় যে জম্মু কাশ্মীর কিন্তু তাদের বিধানসভা পেয়ে গেছে এবং তারা আগামী দিনে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীও নির্বাচন করতে পারবে, কিন্তু লাদাখকে এখনও সেই অধিকার দেওয়া হয়নি। তারা এখনও সরকারের বসিয়ে দেওয়া প্রতিনিধির আন্ডারেই রয়েছে। তাদের তৃতীয় দাবি হলো যে লাদাখ থেকে 2 জন সংসদ নির্বাচন করা হোক। এখন লাদাখের মানুষজন শুধুমাত্র লোকসভায় ভোট দিতে পারে, এখন সেখানে তারা একটি মাত্র এমপি পেয়েছে। তারা চাইছে যে অন্তত 2টি এমপি যেন তারা পায়। তাদের চতুর্থ দাবি হলো যে লাদাখে সরকারি চাকরি দেওয়ার জন্য আলাদা করে একটা পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। মূলত এই 4টি দাবি নিয়ে লাদাখের মানুষজন গণবিক্ষোভ করেছে এবং এখন অনশন করছে। আর এখানে একটি ব্যাপার হলো যে 4 বছর আগে কিন্তু বিজেপি নিজেই দাবি করেছিল যে লাদাখকে 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হবে। বিজেপি তার ম্যানিফেস্টোতে এই কথার উল্লেখও করে দিয়েছিল। এমনকি 2019-এর সেপ্টেম্বর মাসে লাদাখকে 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবসে বিজেপি সুপারিশও করেছিল, কিন্তু তারপর থেকে সরকার আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি। যেখানে জম্মু কাশ্মীরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু লাদাখ এখনো পর্যন্ত এই সমস্ত কিছু থেকে বঞ্চিত। এমনকি লাদাখ একটি ভালো ট্যুরিস্ট প্লেস হওয়া সত্ত্বেও তাদের পরিবেশ সম্পদ তাদের কিন্তু অধিকারে নেই। বাইরের লোকজন কিন্তু এখনো তাদের সম্পদ কিনে নিতে পারে। এর আগে 2021 এবং 2022 সালে লাদাখের মানুষজন তাদের পরিবেশ এবং সম্পদের অধিকারের দাবি জানিয়ে গণবিক্ষোভ করেছিল, কিন্তু তাতে কোনো রকম কাজ না হওয়ায় আজ এই অনশন করছেন সোনাম ওয়াংচুক সহ লাদাখের কিছু বিশিষ্ট মানুষ। গত 27শে মার্চ সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও তিনি জানিয়েছেন যে
সরকার যতদিন না তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত লাদাখের মানুষজনের অনশন চলতেই থাকবে। তিনি আরও জানান যে এরপর লাদাখের স্থানীয় মহিলাদের একটি দল অনশন করবেন। आज मेरे पहले चरण का अंत है, मगर ये अनशन अभी खत्म नहीं होगा। मेरे बाद महिलाएं कल से 10 दिन का अनशन रख रहे हैं और सैकड़ों महिलाएं यहाँ पर होंगी। फिर उसके बाद युवा अपना अनशन रखेंगे। সোনাম ওয়াংচুক তার অনশনের প্রতিটি দিনের আপডেট তার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছিলেন। চাইলে আপনারাও কিন্তু দেখতে পারেন তার শারীরিক অবস্থা কেমন ছিল, এখন কেমন আছেন উনি। লাদাখের মানুষজনের এই দাবি, গণবিক্ষোভ এবং অনশনের সম্পর্কে আপনার কি মতামত তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।